এখন তুমি যে মুসলমান করবা, মুসলমান হইবা, মুসলমান কারে করবা? আমি একটু ওর থেকে ছুটে গেছিলাম মুসলমানের যে ছেলেটা যে সন্নাতে খাতনা দেবার জন্য হসপিটালে নিল, ছেলেটা মইরা গেল গা। এরে কি একটুটুক চামড়া শরীরের যে কোনো একটা অঙ্গের থেকে একটুটুক চামড়া কাইটা ভালাই দিব, দিলে সে মুসলমান হয়ে গেল। এখন তোমরা কি জানো এই দেহটা যে মুসলমান? কোরআনের ভাষায় এই মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত যতটি অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, আমার হাত পা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, আমার চুল, দাড়ি, যা কিছু আছে সব কিছু আল্লাহর তৌহিদ রাজ্যে বসবাস করে, তারা সব মুসলমান। এই দেহটা মুসলমান। তাহলে মুসলমান না কে? আগে তোমার জানতে হবে যে তোমার এই দেহ, প্রাণ, মন, এই তিনটার মধ্যে মুসলমান না কে, আর কে মুসলমান? নফস পবিত্র, নফস সৃষ্টিগতভাবে পবিত্র, কারণ নফস হলো নূর। আর এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি, চার বস্তু দিয়ে। এই দেহ মুসলমান, তৌহিদে বাস করে। মুসলমান না হইলেও প্রতিটা জিন ইনসানের মন, কলব, অন্তর, হৃদয়, এইটা মুসলমান না কি? মন। তাহলে মুসলমানকে আমার নফস মুসলমান মানে আত্মসমর্পণকারী, নফস পবিত্র, আমার এই দেহ সেও মুসলমান। কিন্তু মুসলমান না হইলে আমাদের কলব। কেন মুসলমান না? কারণ কলবের মধ্যে শয়তান রূপী, খান্নাস রূপী শয়তান অবস্থান করে। কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করার কারণে মুসলমান না মন। এর জন্য তুমি মুসলমান করবা কারে? দেহরে না মনে রে? মুসলমান কাকে করতে হবে? মনে রে। ওখানে মানুষ মনে রে মুসলমান না কইরা দেহের একটা অঙ্গের একটুটুক চামড়া কাইটা দিয়ে মুসলমান হচ্ছে। এটা হলো অনুষ্ঠান, শরীয়তি সামাজিক অনুষ্ঠান। এটা চিনাবার জন্য যে পুরা দেহের এত বড় অঙ্গ, হাত পাও কাটন লাগে না মুসলমান, একটুটুক চামড়া মানে একটু। ঠিক তোমার মনোরাজ্যটা অনেক বিশাল, সেই মনোরাজ্যের মধ্যে একটুটুক নোংরা কামনা নামক, খান্নাসরূপী শয়তান নামক অপবিত্র নাপাক রয়ে গেছে। এই নাপাকটুকুকে কাইটা ভালায় দাও, সরায় দাও, ঝাইরা ভালায় দাও, দেখবা তুমি মুসলমান। বুঝছো? তোমার মন থেকে কামনাটাকে সরায় দাও। যেরকম দেহ থেকে একটুটুক চামড়া কাইটা ভালায় না, ঠিক মন থেকে এরকম আমিত্বটারে কাইটা ভালায় দাও, দেখবা তুমি মুসলমান। বুঝছো বাবা?